আসসালামু আলাইকুম। আমার বিগত দিনের যারা ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার এই ক্ষেতে কিন্তু একটি আহ, লাউ চাষের প্রজেক্ট চলতেছে। সো এখানে মাচার কাজ মোটামুটি কমপ্লিট, আর হয়তোবা দু এক দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর যতটুকু কমপ্লিট করতে পারছি গাছগুলো কিন্তু সবগুলোই মাচায় তুলে দিয়েছি। হ্যাঁ, আহ, আহ, বিগত বেশ কয়েকদিন ধরে এই মাচা তৈরি করার কাজ করতেছি এবং পুরো মাচাটাই কিন্তু আমি একা একাই করতেছিলাম। এই যাবৎ পর্যন্ত যা কিছু এখানে দেখতেছেন সব কিছুই কিন্তু আমি একাই করেছি, একা হাতে, যে কারণে কিন্তু আমার সময়টা বেশি লেগে গিয়েছে। সো যারা লাউ চাষ করেন তাদের জন্য একটা সতর্কবার্তা হচ্ছে যে আপনারা মাচাটা গাছ খুব বেশি বড় হয়ে যাওয়ার আগেই কমপ্লিট করে ফেলতে হবে। যেহেতু আমাদের এখানে লোকবলের একটু সংকট ছিল, সো সে কারণে আমাকে এই কাজগুলো একা একাই করতে হয়েছে, যে কারণে কিন্তু আমার মাচাটা তৈরি করতে অনেক বেশি সময় লেগে গিয়েছে। আর অনেক দিন ধরে গাছগুলো মাটিতে থাকার কারণে অনেক বড় বড় হয়ে গিয়েছিল, এবং যে কারণে কিন্তু গাছের গ্রোথটাও কিন্তু খুব একটা গ্রোথ হয়েছে, কিন্তু মাচায় আগে তুলে দিতে পারলে যে পরিমাণ গ্রোথ হতো বা গাছ যে পরিমাণ সুস্থ সবল দেখা যেত বা সতেজ দেখা যেত, এখন কিন্তু সে অবস্থায় নেই। তারপরেও যাই হোক, এখন যেহেতু বৃষ্টিও নেই এবং প্রচুর পরিমাণে টেম্পারেচার বেশি, পানিরও স্বল্পতা রয়েছে। সো আশা করতেছি পানি এবং সার দিয়ে দিলেই এবং শিডিউল স্প্রে করলে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। সো আর যারা এই সময় যারা লাউ চাষের জন্য মাচা করেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি 17.5 শতাংশের একটা জমি, অনেক বড় একটা মাচা। হ্যাঁ, তো তাদের জন্য আরেকটা সতর্কবার্তা হচ্ছে আপনারা মাচায় এইভাবে হচ্ছে বাঁশের চটা দিয়ে বিপরীত পাশেও এরকমভাবে খুঁটি দিয়ে দিবেন, তাহলে মাচাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু খুঁটি দিয়ে সুতা দিয়ে কিন্তু প্রত্যেকটা খুঁটির সাথে টানা দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই খুঁটি সুতা দিয়ে কিন্তু টানা দেওয়া আছে। হ্যাঁ, এরপরেও ভিতর পাশ দিয়ে আবার কিন্তু খুঁটি দিয়ে এখানে দেওয়া আছে, যাতে এই যে চিকন সুতাগুলা দেখতে পাচ্ছেন, এই চিকন সুতাগুলা বাঁধার পরে হচ্ছে প্রচুর পরিমাণে টান হয়, যে কারণে হয়তোবা ভিতর দিকে এটা হেলে যেতে পারে। সো এই খুঁটিগুলো দিলে কি হবে, ভিতর দিকে আর হচ্ছে আপনার মাচাটা হেলে যাবে না এবং ভেঙে পড়ারও সম্ভাবনা থাকবে না। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। দেখতে পাচ্ছেন গাছগুলো হচ্ছে বিগত 2-3 দিন হলো আমি মাচায় তুলে দিয়েছি। এখন হচ্ছে প্রয়োজন সেচের। সো এখন বৃষ্টিও নাই, সেচ দেওয়ারও ব্যবস্থা তেমন নাই। সো দেখি 2-1 দিনের মধ্যে কোনোভাবে সেচটা দেওয়া যায় কিনা। এই হচ্ছে সার্বিক অবস্থা। আমি গাছগুলোর অবস্থা একটু দেখাচ্ছি। গাছগুলো আসলে যেমনটা হওয়ার কথা ছিল, শুধুমাত্র মাচাটা করতে লেট হওয়ার কারণে গাছগুলো একটু আহ, আহ, খারাপ হয়ে গিয়েছে। এই হচ্ছে গাছের অবস্থা। এই গাছগুলো আরও সুস্থ এবং সতেজ হওয়ার কথা ছিল, আরও বেশি ডগা হওয়ার কথা ছিল। হ্যাঁ, সবুজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির প্রচণ্ড অভাব রয়েছে। একদম জমি শুকিয়ে খটখটে হয়ে গেছে। সকালে যে একটু আগেই গোড়ায় বালতিতে করে পানি দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার লাউ ক্ষেতের সার্বিক অবস্থা। সবাই দোয়া করবেন আমার জন্যে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার পাশেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।